বাড়িতে কেউ না বলে চলে আসলে আমরা টেনশনে পড়ে যাই, এখন কি রান্না করব বা কি রান্না করা যায়। কিন্তু চিকেন থাকলে সহজেই খাবারটি রান্না করে আপনি সবার মন জয় করে নিতে পারেন। খুব সিম্পল এই রান্নাটি তৈরি করার জন্য আমি আলু আর সেদ্ধ ডিম নিয়েছি। এবার এগুলো লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মিক্সড করে তেলে হালকা করে ভেজে নিচ্ছি। এবার একটা বাটিতে হাফ কাপের মতো টক দই, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো আর লবণ পরিমাণ মতো আর 1 চিমটি চিনি দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার এই মিশ্রণটি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এভাবে আমি কিছু সময়ের জন্য এই মিশ্রণটিকে রেখে দিচ্ছি। দেখুন, চিকেনগুলোকে মাঝখানে একটু কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ওই মিশ্রণটার মধ্যে 1 চামচের থেকে সামান্য একটু বেশি আমি বিরিয়ানি মশলা অ্যাড করে নিলাম। এটা যে কোনো নর্মাল বিরিয়ানি মশলা হলেই চলবে। এবার তেলের মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, পেঁয়াজ ফোড়ন দিয়ে ভালো করে একটু ভেজে আদা বাটা, রসুন বাটা আর কাজু বাদাম বাটা 1 চামচ করে দিয়ে মিক্সড করে নিয়েছি। এবার আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটি এর মধ্যে ঢেলে দিয়ে একটু কষিয়ে নিব। ভালোভাবে মশলাটা কষিয়ে তেল ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটি কষালে দেখুন উপর দিয়ে তেল ভেসে এসেছে। এবার এর মধ্যে পরিষ্কার করে রাখা চিকেনগুলো আমি অ্যাড করে নিচ্ছি। এভাবে চিকেনগুলো দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিব। এই রান্নাটির জন্য চিকেনগুলো আর ভালো এক্সট্রা ভাজতে হয় না। এভাবে এই মশলার তেলের মধ্যে ভাজলে রান্নাটি তৈরি হয়ে যায়। খুব সহজ সিম্পল এই রান্নাটি দেখতে যেমন সুন্দর এবং লোভনীয়, খেতেও খুবই মজাদার। আর এটা তো সবাই কম বেশি জানে। বিয়ে বাড়ি বা রেস্টুরেন্টে গেলে মোরগ পোলাও তো আমরা সবাই কম বেশি খেয়ে থাকি। কিন্তু খুব সিম্পল উপায়ে এই রান্নাটি তৈরি করলে আপনি দেখতে পারবেন ছোট থেকে বড় সবাই এই খাবারটি খুব পছন্দ করবে। তো এভাবে মশলার তেলের মধ্যে চিকেনগুলোকে আমি উল্টে পাল্টে কুক করে নিচ্ছি। এভাবে চিকেনগুলোকে ফ্রাই করে করে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে আমি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। আলাদা একটা পাত্রে চিকেনগুলোকে রেখে দিচ্ছি। এবার সেই যে চিকেনগুলো উঠানোর পরে যে মশলা আর তেল অবশিষ্ট রয়ে গেছে, এই মশলার মধ্যেই আমি আগে থেকে ভালো করে ধুয়ে রাখা পোলার চাল, পানি ঝরিয়ে রাখা পোলার চালগুলো ভালো করে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে এটা ভেজে নেব। এভাবে ভালো করে ভেজে আমি এর মধ্যে প্রায় 2 কাপ চালের জন্য 4 কাপ জল, ঠিক পোলাওয়ের মতো করে ঠিক একই পরিমাণ জল অ্যাড করে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এইভাবে ভালো করে পোলাওর চালটা ভেজে জল দিয়ে আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার দেখুন বলক উঠে গেছে। এবার হালকা করে ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিব। বেশি না, 10 থেকে 15 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে আসবে। এ পর্যায়ে ঢাকা দেওয়ার একটু আগে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। দেখুন প্রায় 80% মতো কুক হয়ে এসেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা না, মশলা দিয়ে কষানো চিকেনগুলো অ্যাড করে নিচ্ছি আর ডিমটাও দিয়ে নিলাম। আপনারা চাইলে সেদ্ধ ডিমও দিতে পারেন। আর কিছু আলু বোখরা আর ফুড কালার ইউজ করেছি, এটা অপশনাল ফুড কালারটা। আর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল বিয়ে বাড়ির সেই মোরগ পোলাও, যেটা আপনি অল্প সময়েই তৈরি করে নিতে পারেন। আর মেহমান আসলে কোনো ঝামেলাও হবে না, কি রান্না করব কি করব এসব নিয়ে কোনো টেনশন নেই। এই একটা খাবারই আপনি খুশি এবং আপনার মেহমানও ভীষণ খুশি হয়ে আসবে। ধন্যবাদ।